এই কবর বে কবর, কোথায় কবর? এই নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা। আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর। কোথায়? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের ব্লগটি খুবই স্পেশাল, বিকজ আজকে আমি যাচ্ছি কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোড মিস্ত্রিপুকুর পাড় সংলগ্ন দারুল আরকাম মাদ্রাসা। সেখানে আজকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবে শানে মদিনা শিল্পী গোষ্ঠী এবং কলরব শিল্পী গোষ্ঠী ও তাওহিদ শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন, এবং থাকছে বিশেষ আকর্ষণ মহিউদ্দিন হাসান খান ওরফে খান সাহেব, আপনারা যাকে ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন, যার ভিডিও ফেসবুকে ভাইরাল। তিনি মানুষকে বিনোদন দিতে ভালোবাসেন, বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। সো ব্লগটি কন্টিনিউ করুন। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। সো ফাইনালি দীর্ঘ জার্নিংয়ের পর আমরা এসে পৌঁছেছি অনুষ্ঠান স্থলে। অনুষ্ঠান আসর পর থেকে ধারাবাহিকভাবে চলছে। মাদ্রাসার ছাত্রসহ আশেপাশের শিল্পীবৃন্দ যারা ছিল তারা অনুষ্ঠান চালিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন সকলের প্রিয় বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি আমাদের মাঝে খুব সুন্দরভাবে এসেছেন। তো আপনারা ওনার পারফরমেন্স অবশ্যই দেখবেন। আমি ইনশাআল্লাহ ব্লগের মধ্যে ওনার পারফরমেন্সগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। সো সকলে কন্টিনিউ করুন ব্লগটি। بسم الله الرحمن الرحيم. قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. কি করে করি আমি শুকরিয়া তোমার, পাই না খুঁজে
শুকরিয়া তোমার পাই না খুঁজে ভাষা যে হৃদয়ে আমার ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ শাসক তুমি রাজাক তুমি সত্তর হান্নান মানব জাতির শাসন নিতে তোমার বিধান শাসক তুমি রাজাক তুমি সত্তর হান্নান মানব জাতির শাসন নিতে তোমার বিধান ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ মুসলিমদের কোরআন সুন্নাহ দিলেতে ঈমান মধুর সুরে মোদের কণ্ঠে ইল্লাল্লাহিটা মুসলিমদের কোরআন সুন্নাহ দিলেতে ঈমান মোদের সুরে মোদের কণ্ঠে ইল্লাল্লাহিটা ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ কি করে করি আমি শুকরিয়া তোমার পাই না খুঁজে ভাষা যে হৃদয়ে আমার ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কিয়ামত আসছে খুব তেরে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কিয়ামত আসছে খুব তেরে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কিয়ামত আসছে খুব তেরে ঘুমন্ত মানুষের রক্তের ছিটা পড়ে আর কত জমিনটা ভিজবে আমরা কি পড়ে গেছি আকাশ থেকে নেমে কুকুরের মতো করে মারবে জঙ্গিবাদের সব কারখানা তোমাদের আমরা তো অপবাদে ভুগেছি
একবার বলো দেখি মুসলিম কার ঘরে কামান বুলেট নিয়ে ছুটেছি। এইবার শেষ আর অনেক খেয়েছি মার হাতে মোর খুন মাখা শমশির। ইবাদত হবে আজ রক্তের হোলি খেলে জেগে ওঠো শত কোটি মহাবীর। জীবন্ত মানুষের কান্নার হাজারি একবার চোখ মেলে দেখো। শাহজালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে দেখো। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব দেরি। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব দেরি। গাদ্দারি করে যদি মুসলিম নেতা হয় ভয় নেই যোদ্ধারা আসছে। এখনো মিনার ফেটে আল্লাহু আকবার আজানের ধ্বনি উড়ে ভাসছে। এখনো হয়নি শেষ, মাসলুম হয়ে এক জিহ্বাটা টেনে ধরো জানিলে। টেনে ধরো মাসলুম মুনাফিক গাদ্দার ইহুদি পা চাটা গোলামে। যাদের কারণে আজ দুশ্মনী হাতিয়ার মুমিনের বুকটাকে পড়েছে। এদেরকে চিনে নাও, মুখোশটা খুলে দাও, এতদিন কৌশলে লুটেছে। বিদেশি ডলার দেখে চোখটা পাল্টে গেছে, এদেরকে তালিকায় রেখো। শাহজালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে ডাকো। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব দেরি। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব দেরি। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব দেরি। Indahlah kau katanya I am a disco dancer. I am a disco dancer. Medically অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশা, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিন। তারপর যে কথা বলছিলাম, যখন এগুলো আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। জগৎকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর। ফসলের খেয়ে তো অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশ এই সিডরের চারিদিকে কান পাতলেই শুধু শোনা যায় কোথায় পালাবে সুন্দরী, এখন তো তুমি আমার হাতের মুঠোয়। আজকের মাদ্রাসা মোহতামিম সাহেব এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইস্পাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন খেলার খবর, ব্যাস রান্না হয়ে গেল। এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দেবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে এখনো কিছু না বললে শুধু এতটুকু বলেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। इश्क़ रंग में रंग जाओ मेरे यार, इश्क़ रंग में रंग जाओ मेरे यार। आरज़ू ये है कि वो क़ल्ब मुअत्तर व मुताहर व मुनव्वर व मुजल्ला व मुसफ़्फ़ा दुने आला जो नज़र आए कहीं जलवाए रोए शहे अबरार। आरज़ू ये है कि वो क़ल्ब मुअत्तर व मुताहर व मुनव्वर व मुजल्ला व मुसफ़्फ़ा दुने आला जो नज़र आए कहीं जलवाए रोए शहे अबरार। जिनके कदमों की चमक चांद सितारों में नजर आए, मुझे दर से गुजर जाए वही नाम चमक जाए, दमक जाए, महक जाए, बने रौनक गुलजार। इश्क़ की रंग में रंग जाओ मेरे यार, इश्क़ की रंग में रंग जाओ मेरे यार। वरफ़अना लक ज़िक्रक की
सिख आया तौसीफ में तफसीर में तशरीह में तौदीह में तज़मीर में हर अहद की शामिल है ज़ुबान वरफ़अना लक ज़िक्रक की सिख आया तौसीफ में तफसीर में तशरीह में तौदीह में तज़मीर में हर अहद की शामिल है ज़ुबान लब हसन रवाहा व लब फातिमा ज़हरा व अली आबिद बीमार वसीरे दहुने अर्फ़ी व जामी लब सादी व रज़ा सहू सरूशान इश्क की रंग में रंग जाओ मेरे यार इश्क की रंग में रंग जाओ मेरे यार इश्क की रंग में रंग जाए मुहाजिर हो के पख्तून बलूची हो के पंजाबी व सिंधी व बंगाली के व हिंदी इस खित्ती के कबीले की ज़बान इससे नहीं कोई सरोकार इश्क की रंग में रंग जाए मुहाजिर हो के पख्तून बलूची हो के पंजाबी व सिंधी व बंगाली के व हिंदी इस खित्ती के कबीले की ज़बान इससे नहीं कोई सरोकार जवाए इश्क मोहम्मद जो पहन लेता है हर खार को फूल बना लेता है दुनिया को झुका लेता है करता है ज़माने को मोहब्बत का शिकार इश्क की रंग में रंग जाओ मेरे यार इश्क की रंग में रंग जाओ मेरे यार ए अदीब अभी ही अल्फाज के अंबार से हम खेलते रह जाए मगर हक की सना गोरी अदा फिर भी न कर पाए ये जज्बात ज़बानों कलमों फ़िक्रों ख़याल ए अदीब अभी ही अल्फाज के अंबार से हम खेलते रह जाए मगर हक की सना गोरी अदा फिर भी न कर पाए ये जज्बात ज़बानों कलमों फ़िक्रों ख़याल उनके मिदहत की मलाइक का वजीफा है सहाबा का तरीका है इबादत का सलीका है ये खालिक का पसंदीदा है कुरान का है इसमें शिआर इश्क की रंग में रंग जाओ मेरे यार इश्क की रंग में रंग जाओ मेरे यार इश्क की रंग में रंग जाओ मेरे यार अस्सलाम লিখে তিনি জনপ্রিয় হয়েছিলেন এবং পল্লী কবি খেতাব পেয়েছিলেন। তো কবর কবিতাটা বিভিন্নভাবে আবৃত্তি করে শোনাবো আপনাদের এখন। তো হুজুর একটু সাইডে যান, নাকে মুখে গোতা লাগতে পারে। তো একটা জায়গায় প্রতিযোগিতা চলছে, কবর কবিতা যে যত সুন্দর করে আবৃত্তি করবে তার মার্কস তত বেশি, তাকে পুরস্কার দেওয়া হবে। তো এরকম বিচারকরা আশেপাশে আছে, চেয়ার টেবিল নিয়ে বসে আছে, মার্কস করছে। তো প্রথমে যে আবৃত্তি প্রতিযোগী আসছে তার মোটামুটি আবৃত্তি ভালো ছিল, সে আবৃত্তি করছে অরিজিনাল এইভাবে। কবর জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, সে অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, সে চলে গেছে। তারপরে আসছে এলাকার এক নেতা, সে চিন্তা করছে আমিও তো ছোটোবেলা আবৃত্তি করছি, দেখি এখন আমার চর্চা কেমন আছে। নেতা তো নেতাই, নেতা তার মতো ভাবসাব নিয়ে আসছে। তাই নেতাদের তো সবসময় বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতা এসে কবিতা আবৃত্তি করছে এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা চেয়ার টেবিল নিয়ে উল্টে পড়ে গেছে, তাদের মাথায় পানি টানি দিয়ে আবার ওঠানো হয়েছে। তো যাই হোক, কোনোরকম শান্ত হইল পরিবেশ। তারপরে আসছে আর একজন প্রতিযোগী। এই প্রতিযোগী আসছে, আমাদের কিছু কিছু ছেলে দেখা যায়, ছেলে কিন্তু খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতে খুব শরম পায়। এরকম কিছু যুবক আছে না আমাদের সামনে? এরকম একটা লাজুক একটা যুবক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তো দাদির খবর, ডালিম গাছ,
তো তাকে নিয়ে গেল যে এই ছেলে তো সময় নষ্ট করছে, এর সঙ্গে হবে না। তারপরে আসলে আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে একটু ইমোশনাল টাইপের। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আরেকজনের চোখে পানি দেখলে সে নিজেই কেঁদে দেয়, এই টাইপের একটা ইমোশনাল ছেলে আসছে। সে এসে আবৃত্তি করছে এইভাবে, কবর এইখানে তো দাদির কবর, ও দাদি রে। তাই তাকেও নিয়ে গেল যে একে দিয়ে হবে না, এই যেভাবে কান্নাকাটি শুরু করছে। তারপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়া চাষা। সে চিন্তা করছে আমিও তো ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তা মুরব্বী পান খেতে খেতে আসছে তার মতো, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদি কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর বিজয়ী ছুঁইছি 2 নয়নে জলে। যাই হোক, সে তার মতো করে আবৃত্তি করে চলে গেল। তারপরে আসছে একটা ছেলে যে একটু তোতলা টাইপের, কথা বলতে একটু কষ্ট হয়, একটু দেরিতে বের হয় কথা। তো সে এসে আবৃত্তি করছে এইভাবে, অবর জসীমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওইটা আলিম গাছের তো মানে সে আর বলতে পারছে না, তলে গিয়ে আটকে গেছে আর কি। তারপর তাকেও নিয়ে গেল যে একে দিয়ে কবিতা আবৃত্তি করলে তো সারা রাত চলে যাবে, আর শেষ হবে না। তারপরে আসছে আর একজন প্রতিযোগী। সে একটু ওই নোংরা পরিবেশে থাকে, তো গায়ে একটু চুলকানি টুলকানি আছে। তো সে এসে আবৃত্তি করছে ভাই, কবর জসীমউদ্দিন, এইখানে তোর 30 বছর বিজয় করছি 2 নয়নে জলে। তো তাকেও নিয়ে গেল যে একে দিয়ে কাজ হবে না, কারণ এই যেভাবে চুলকানি শুরু করছে একটু পরে গায়ে কাপড় চোপড় থাকবে না। তাই সেও গেল। তারপরে আসছে আরেকজন প্রতিযোগী। এই প্রতিযোগী আবার একটু মানে সমস্যা, ওই প্রোগ্রামে এসে বিরিয়ানি টিরিয়ানি বেশি খাইছে, তো পেটে একটু সমস্যা। তো সে এসে আবৃত্তি করছে এইভাবে, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদি কবর, আলিম গেছে তো। তাকেও নিয়ে গেল যে এত স্টেজ নষ্ট করে ফেলবে, একে দিয়ে হবে না। তারপরে আসছে সর্বশেষ আসছে একটা আনকমন মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নো মেল নো ফিমেল, পুরুষও না মহিলাও না, এই টাইপের কিছু মানুষ আছে না, কি বলে তাদেরকে, হিজড়া আসছে একটা। সেও চিন্তা করছে আমিও তো পড়ছি স্কুলে থাকতে, তাই হিজড়ার আবৃত্তি করার ঢং ছিল, তাদের একটা ঢং আছে না আলাদা। সে এসে আবৃত্তি করছে, এই কবর বে কবর, কোথায় কবর, এই নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা, আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর, কোথায়, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে যারা শেষ অবধি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ব্লগটি আপনারা অনেক এনজয় করেছেন, বাট আমরাও অনেক এনজয় করেছি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।